গাছের ফুল গাছেই ভালো লাগে, তার থেকে বেশি ভালো লাগে ঠাকুরের যদি চরণে দেওয়া যায়, তাই না? ফুলগুলো কত দূরে দূরে ফুটেছে দেখো, সেই যে একটা ফুল। আয় আয়, মা কালীর চরণে আমি এখন এই ফুল অর্পণ করব। এখানেও কত নীলকণ্ঠ ফুটেছে দেখো। এই ফুল আমি অর্পণ করব ভোলে বাবার চরণে। যেহেতু এখন শ্রাবণ মাসে বাবার পায়ে দিলে খুব বাবা খুশি হয়। প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছে এখানে ফুল গাছের, দেখো প্রচুর ফুল। এই যে কত ফুল দেখছো। বাবাকে দেওয়ার জন্য তো ফুল তুলে নিলাম, দুজনারই কিন্তু পছন্দের ফুল। দেখো তোমরা, এই একটা। ছাড়াও গাছে কত সবজি হয়েছে তোমাদেরকে সেগুলোও দেখাই, চলো। গাছে এই বর্ষাকালে ভরা লঙ্কা হয়েছে, চলো দেখাই। আর লঙ্কাগুলো কিন্তু বেশ পরিপুষ্ট। বেগুন হয়েছে দেখো এই বর্ষায়, ভীষণ ভালো লাগে, এখন নরম কচি। এদিকে লঙ্কা দেখো, এই বর্ষাকালে কিন্তু এরা এই বৃষ্টির জলে কিন্তু এরা জীবন পায়, দেখো ভীষণ ভালো লাগে। যদি এরকম লঙ্কা হয় সত্যি গাছ বসিয়েও সফলতার মুখ দেখা যায়, তাই না? টগর গাছে আসলাম, একটাও ফুল আজকে পেলাম না, অন্য অন্য দিন পাই, আজ আর একটাও ফুল ফোটেনি। দেখো তোমরা দেখতে পাচ্ছ, দেখো তো, তোমরা যদি দেখতে পাও বলো। একটাও ফুল দেখতে পাচ্ছ না। একটা পেয়েছি, কই গেল, যা, কই ফুলটা কোথায় গেল, আর দেখতে পাচ্ছি না তাকে, যা। 7 রাজার ধন একটাই মানিক পেলাম, তাও কোথায় হারিয়ে ফেলি। গাছ দিয়েও একটা ফুল পেয়েছি, 7 রাজার ধন মানিক। দেখো এটা আমি দেব আমার গোপালের চরণে। এদিকেও প্রচুর পরিমাণে নীলকণ্ঠ ফুল সব হয়ে আছে, দেখো না তুলে ফুলগুলো কিভাবে শুকিয়ে গেছে। প্রচুর তুলসী গাছ হয়েছে দেখো, লাইন দিয়ে তুলসী গাছ। ওই লঙ্কাটা মুম্বাই লঙ্কা দেখালাম, আর আমার পিছনে দেখো, আমার পিছনে কিন্তু গোল গোল লঙ্কা, পাহাড়ি অঞ্চলের লঙ্কা কিন্তু, জানো তো কি সুন্দর গোল লঙ্কা হয়েছে। এদিকে লঙ্কা পেকে গেছে দেখো, দেখছো পেকে গেছে, প্রচুর পরিমাণে লঙ্কা কিন্তু গাছে পেকে গেছে। আর মা গেছে দিদির বাড়ি মানে আমার ননদের বাড়ি গেছে। আর মায়ের লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কা হয়ে পেকে পড়ে যাচ্ছে সব নিচে। দেখো কত লঙ্কা হয়েছে, তোমরা শুধু একটু ফলো করো, দেখো এই দেখো ডেমো লঙ্কা। এই লঙ্কাটা কিন্তু পাহাড়ি অঞ্চলের লঙ্কা। একটা দারুণ জিনিস দেখায়, উচ্ছে গাছে উচ্ছে কি সুন্দর হয়ে বড় হয়ে গেছে দেখো। উচ্ছে গাছে উচ্ছে হয়ে বড় হয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে এবার। আর মা এখনো আসছে না, এই যে একটা, এই দেখো নষ্ট হয়ে যাচ্ছে, দেখছো গাছের উচ্ছেগুলো। কত ফুল, কত সুন্দর লাগে বাড়ি ঘরে এরকম ফুল ফুটে থাকলে, ভীষণ ভালো লাগে। দেখো এটা কিন্তু করলা, জানো তো, এটা উচ্ছে না। এখানেও হয়ে আছে, ওইদিকে হয়ে আছে, কত ভালো লাগে দেখো। এই যে একটা নান্নে হয়ে আছে, দেখছো, এদিকে ফুলও ফুটে আছে। ফুলগুলো তুলে তুলে এক জায়গায় রাখছি দেখো। এর মধ্যে ফলে ফুলে পুরো একদম ঢিবি, দেখো ওইদিকে দেখো লঙ্কা ঢিবি, এদিকে এই যে উচ্ছে প্রচুর দেখালাম দেখো, এই দেখো ভিতরে হয়ে আছে, এই দেখো দেখছো। গাছের মধ্যে ভেন্ডি দেখো কত বড় হয়ে আছে, দেখো এই দেখো পেকে গেল, খাওয়ার লোক নেই, মা আসবে তারপরে পারবে। থাক, এটা বড় হয়ে গেছে ঠিক আছে, এটা বীজ হয়ে যাবে জানো, এইটা দিয়েই আবার পরের বছর গাছ ফেলা হবে। মায়ের শখের পেঁপের গাছ, দেখো পেঁপে গাছ। এইবার আমি টগর ফুল তুলবো, টগর ফুল গাছের সামনে চলে এসেছি। নিজের গাছের
ফল ফুল তুলতে বেশ ভালো লাগে দেখো। আর আমাদের সত্যি কথা বলতে ঠাকুরের চরণে দেওয়ার জন্য রোজ কিন্তু গাছের ফুলই কিন্তু আমাদের হয়ে যায়। বাবান গেছে স্কুলে, এখন পুজো দেব, দিয়ে বাবানকে আমি স্কুল দিয়ে নিয়ে আসতে যাব। ওর বাবা দিয়ে এসেছে, আমি আর সকালবেলা যাইনি, ওর বাবাই গেছে। দেখো কত ফুল হয়ে আছে গাছে, কি ভালো লাগে দেখতে। হ্যাঁ ঠাকুর সবাইকে ভালো রেখো। আমার সোনা কিন্তু এই মাত্র ঘুম দিয়ে কিন্তু উঠলো। দেখো এখন ওকে ফ্রেশ করব, স্নান করাবো, ড্রেস চেঞ্জ করব, ওকে সেবা দেব, ব্যাস তারপরে আমার ছোট্ট সোনাইকে স্কুল দিয়ে আবার নিয়ে আসতে যাব। এই হলো আমার সারাদিনের রুটিন। আমার সোনাইকে কিন্তু রোজ ঘুম থেকে তুলতে হয় গান গেয়ে, আবার স্নান টান করেও তখনও ওকে কিন্তু গান শোনাতে হয়। আমার সোনাইর জন্য আমি এখন একটা গান করে বাবানকে মন ভালো করব, কারণ বাবানের আজকে ঘুম থেকে তুলতে একটু দেরি হয়ে গেছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। সোনা বাবা, মন ভালো হয়েছে বাবা আমার? উঠে পড়ো সোনা, রাগ করো না। রাগ করে না, আমার ছোট্ট ছেলেটাও রাগ করলে ঠিক এরম করে চুপ করে বসে থাকে জানো। এই জামাটা আমি বাবানের জন্য অনলাইন দিয়ে কিনেছিলাম। আমার শাশুড়ি মায়ের এত পছন্দ হয়েছে বলার মতো না। সত্যি জামাটা পরে যেমন আরাম, তেমন গরমের দিনগুলো কিন্তু বেশ ভালো যাবে, একদম মগমলে ড্রেস। সত্যি আমার শাশুড়ি মা ভীষণ খুশি হয়েছে আর সব সময় প্রশংসা করে। আর একসাথে আমি 3টে জামা অর্ডার দিয়েছিলাম জানো তো। দেখো নিজের বাচ্চার যেমন পরিষ্কার করে দিতে হয়, তেমন কিন্তু এই গোপু সোনাইয়েরও কিন্তু পরিষ্কার করতে হয়। দেখো রোজ ওর কপালে চন্দন দিই, তো সেই চন্দন দেখো ওই যে এর খাঁচে খাঁচে কিন্তু ঢুকে গেছে। একদিন খুব সুন্দরভাবে বাবানকে পরিষ্কার করতে হবে।